নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৫৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে কথা বলবো। এই দুটি টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যদিও বন্ধুরা এখানে ধরে নেওয়া যেতে পারে রাজস্থান রয়্যালস টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে, এবং দিল্লি ক্যাপিটালস টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো, এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। যেখানে এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে একটি ভালো টোটাল হবে এই ম্যাচটির জন্য, এখানে আমার মনে হচ্ছে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে এই বছরের আইপিএলে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে এই দুটি টিমের মধ্যে এই বছরের আইপিএলে ৯ নম্বর ম্যাচটি হয়েছিল, এবং ওই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম প্রথমে ব্যাটিং করে ১৮৫ রান করেছিল, এবং এই রানটি যখন দিল্লি ক্যাপিটালস টিম চেস করতে নামে তারা ১৭৩ রান পর্যন্তই করতে পারে, এবং ম্যাচটি তারা হেরে গেছিল। ম্যাচটি তারা ১২ রানের ব্যবধানে হেরেছিল। এবং বন্ধুরা, এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। আর এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে গেলে প্রায় প্রতিটা ম্যাচই জিততে হবে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত ১১টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৫টা ম্যাচ জিতেছে, ৬টা ম্যাচ তারা হেরেছে, ৩টে ম্যাচ এই টিমটির বাকি আছে। এবং এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে এখান থেকে বাকি ৩টে ম্যাচই জিততে হবে, তবেই কিন্তু এই টিমটি কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। আর অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে আমি তোমাদেরকে আগেই জানালাম, ধরে নেওয়া যেতে পারে এই টিমটি কোয়ালিফাই করে গেছে এই বছরের আইপিএল এর প্লে অফসে, যেখানে তারা ১০টা ম্যাচ খেলেছে, এবং ১০টা ম্যাচের মধ্যে তারা ৮টা ম্যাচ জিতে নিয়েছে, দুটো মাত্র ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে রাজস্থান রয়্যালস টিম পয়েন্টস টেবিলসের ২ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে রাজস্থান রয়্যালস টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের যে ৪টে ম্যাচ বাকি আছে, সেই ৪টে ম্যাচের মধ্যে এখানে ৩টে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের ১ বা ২-এ ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে রাজস্থান রয়্যালস টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। এবং এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ৫৬ নম্বর ম্যাচটিতে, এখানে এই ৫৬ নম্বর ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, এই ৫৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে রাজস্থান রয়্যালস টিম, এবং এই ম্যাচটি জিততে পারে দিল্লি ক্যাপিটালস টিম। এখানে আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে রাজস্থান রয়্যালস, ম্যাচটি জিতবে দিল্লি ক্যাপিটালস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। এবং আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।